বউ, আমি কোদাল নিয়ে মাঠে যাচ্ছি। আসার সময় বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসবো। বাবা বাবা, আমার জন্য তুমি বাজার থেকে বড়ই নিয়ে আসবে কেমন? জানো তো, ববিদের বাড়ির বড়ই গাছের বড়ই কুড়োতে গেলে ববি আমাকে অনেক বাজে বাজে কথা বলে। আমি আর ওদের গাছের বড়ই কুড়োতে যাব না। আচ্ছা ঠিক আছে রে মা, আমি আসার সময় তোর জন্য বড়ই নিয়ে আসবো। তোকে আর অন্যের গাছের বড়ই কুড়াতে হবে না। যা মা, এখন গিয়ে খেলা কর। এই বলে বল্টু শিয়াল কোদাল ঘাড়ে নিয়ে মাঠে চলে যায়। বউ, এই নাও বাজার। কিভাবে যে বাজার করি, বাজারের যা দাম! 1 কেজি আলু আর 2টো মাছ কিনতে 300 টাকা চলে গেল। আর ব্যাগে মুন্নির জন্য কিছু বড়ই এনেছি, বড়ইগুলো ওকে দিয়ে দিও। আচ্ছা আচ্ছা গো, ঠিক আছে। মুন্নি, এই মুন্নি, এই দেখ, তোর বাবা তোর জন্য বড়ই নিয়ে এসেছে। এই নে নে, ধর মা। মন ভরে বড়ই খাবি কেমন? কি মজা কি মজা! এখন আমি ঘরে বসে বসে মজা করে বড়ই খাবো। হঠাৎই বল্টু শিয়ালের বাড়িতে একটি বৃদ্ধা আসে। এই যে, আমায় কিছু খেতে দেবে? অনেক জনের বাড়িতে গেলাম, কিন্তু কেউ তো আমাকে কোনো কিছু খেতে দিল না। কি মা, দেবে দেবে কিছু খেতে? আসলে বুড়িমা, আমি তো এখনো রান্না বান্না করিনি। তবে তুমি যদি একটু অপেক্ষা করতে, তাহলে আমি রান্না করে তোমাকে খাওয়াতাম। না রে মা, আমি এতক্ষণ থাকতে পারবো না। তুই বলেছিস, এতেই আমি অনেক খুশি হয়েছি। দাদিমা, এই নাও, এই বড়ইটা তুমি খেয়ে নাও, অনেক মিষ্টি। আমার বাবা আমার জন্য বাজার থেকে বড়ই নিয়ে এসেছে। খাও দাদিমা, তুমিও খাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই, আমি খাচ্ছি। এই বলে বুড়িমা বড়ইটি খেয়ে নেয় আর বড়ইয়ের বিচিটা মাটিতে ফেলে দেয়। আচ্ছা আচ্ছা দিদি ভাই, ঠিক আছে, তাহলে আজ আমি আসি। সময় হলে না হয় আবারও আসবো। ঠিক আছে দাদিমা। শোনো দাদিমা, তুমি এরপর যখন আসবে তখন খাবার খেয়ে যেও, কেমন? তারপর বুড়িমা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে মনি দেখে তার উঠানে একটি বড়ই গাছের চারা হয়েছে। মা, উমা, দেখেছো? এখানে একটা বড়ই গাছ আছে। আমাকে আর অন্যের বাড়ি থেকে বড়ই খেতে হবে না। আমাদের গাছটি বড় হলে অনেক বড়ই ধরবে, তাই না মা? হ্যাঁ রে মা, তুই একদম ঠিক কথাই বলেছিস। আর তার জন্য এই গাছটির অনেক যত্ন নিতে হবে। এই গাছটিতে রোজ পানি দিতে হবে, নইলে যে গাছটি বড় হবে না আর কোনো ফলও ধরবে না। আমি তো নানান কাজে ব্যস্ত থাকি রে মা, তুই রোজ রোজ এই গাছটির যত্ন নিস, কেমন? ঠিক আছে মা, আমি এখন থেকে এই বড়ই গাছের খেয়াল রাখবো। এটা আমার বড়ই গাছ। এরপর থেকে মুন্নি বড়ই গাছটিতে রোজ রোজ পানি দিতে থাকে আর ধীরে ধীরে বড়ই গাছটি অনেক বড় হয়ে যায়। মা, উম্মা, দেখো, বড়ই গাছে এসব কি ধরে আছে? বড়ই গাছে যে হাঁস ধরে আছে। এত হাঁস কোথা থেকে এলো? আরে আরে, তাই তো, আমি তো এমন আজব দৃশ্য এর আগে কখনোই দেখিনি। ওগো, কোথায় তুমি? এই দেখে যাও, বড়ই গাছে যে হাঁস ধরেছে। যে গাছে বড়ই ধরার কথা, আর সেই গাছে কিনা হাঁস ধরে আছে। দিন দিন যে আরো কত কি দেখতে হবে কে জানে। বউ, যা হয়েছে আমাদের ভালোর জন্যই হয়েছে। আমাদের অভাবের সংসারে বিধাতা এই হাঁসের গাছ দান করেছে। বউ, এক কাজ করি, কিছু হাঁস পেড়ে বাজারে বিক্রি করে আসি, আর মুন্নি মায়ের জন্য বড় দেখে একটা রুই মাছ নিয়ে আসি। হ্যাঁ গো, তুমি বরং তাই করো। মেয়েটা এখন থেকে মুরগির মাংসও খেতে পারবে, আর তার সাথে বড় মাছও। এরপর বল্টু শিয়াল বড়ই গাছ থেকে কিছু হাঁস পেড়ে বাজারে নিয়ে যায় আর এই কথা পুরো বনে ছড়িয়ে পড়ে। দলে দলে বনের সবাই বড়ই গাছের হাঁস চাষ দেখতে আসে। হ্যাঁ রে বল্টু, তোর তো কপাল খুলে গেল দেখি, বড়ই গাছে হাঁস ধরেছে।
তোর এখন থেকে আর মাটি কাটতে হবে না। এখন তুই হাঁস বিক্রি করে ভালোভাবেই দিন কাটাতে পারবি। হ্যাঁ হ্যাঁ বাঘ মামা, তুমি একদম ঠিক কথা বলেছো। জীবনে অনেক পরিশ্রম করেছি, এবার একটু সুখের দিন পার করে দেখি কেমন সুখ। এই শোনো, তুমি আমাদের বাড়িতে এরকম দেখতে একটা বড়ের গাছ লাগাবে, বুঝতে পেরেছো? আমারও অনেক হাঁস চাই। তুমি তো জীবনে কোনোদিনও ম্যাজিক দেখাতে পারলে না। বল্টুর বাড়ির ম্যাজিক দেখে তুমিও একটু শেখো কিভাবে কি করতে হয়। আরে দূর, এসব তুমি কি বলছো? সবার ভাগ্যে কি সবকিছু হয় নাকি? চলো তো, বাড়িতে যাই এখন। ও, আমি কিছু বললেই ভাগ্যকে টেনে আনো তুমি। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে চলো, তারপর তোমায় দেখাচ্ছি মজা। আমার উপরে কথা বলা আমি বের করব। এই বলে বাঘিনী আর বাঘ সেখান থেকে চলে যায়। এভাবে বল্টু শিয়াল রোজ বড়ই গাছ থেকে হাঁস পেড়ে বাজারে বিক্রি করত। এভাবে বল্টুর সংসারের অভাব দূর হয়ে যায়। কিন্তু হঠাৎই ঘটলো এক অঘটন। এক রাতে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, আর অতিরিক্ত ঝড়ের কারণে বড়ই গাছটি মাঝখানে ভেঙে যায়। বাবা, ও বাবা, এটা কি হয়ে গেল? আমার বড়ি গাছটা যে ভেঙে গেছে। এখন আমাদের কি করে সংসার চলবে? বাবা, গাছে তো আর কয়টা হাঁস আছে, এগুলো বিক্রি করে আমাদের হয়তো কটা দিন চলে যাবে। হ্যাঁ রে মা, আমি এক্ষুনি হাঁসগুলো নিয়ে বিক্রি করে আসছি, কিন্তু এরপর আমরা কি করে চলবো? বিধাতা, তুমি এত কিছু দিয়ে আবার কেন কেড়ে নিলে? তারপর বল্টু শিয়াল বাকি হাঁসগুলো বিক্রি করে কিছুদিন তার সংসার চালায়। একদিন সেই বুড়িমা আবারও আসলো বল্টু শিয়ালের বাড়িতে। কি রে, আর মন খারাপ করে থাকিস না, আমি সব জানি। আমি তোদের একটা হাঁস দিচ্ছি। এই হাঁস রোজ তোদের একটা করে সোনার ডিম দেবে। এই সোনার ডিম বিক্রি করে তোদের সব অভাব দূর হয়ে যাবে। এরপর বুড়িমা চোখের পলকে একটি হাঁস প্রকট করে আর তাদের দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আরে আরে, একি দাদিমা তো দেখছি হঠাৎ করে গায়েব হয়ে গেল। তাহলে কি এসব দাদিমার কারসাজি? দাদিমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপর থেকে তারা ওই হাঁসের সোনার ডিম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটাতে লাগে।